আমার মা মাজেদা বেগম, এই নিয়ে 14 বারের মতো সুইসাইডের চেষ্টা করেছেন তিনি। আমার আম্মার দৈনন্দিন কাজের তালিকা হলো খাওয়া, ঘুম, গোসল, বান্ধবীর সাথে ফোনে আড্ডা দেয়া আর সুযোগ পেলেই সুইসাইডের চেষ্টা করা। আগামী শুক্রবার তোমরা কোনো প্ল্যান রেখো না? কেন মা, কোথাও ঘুরতে যাব? শোন না, গতকাল আমার ওই বন্ধুর বাসায় গিয়েছি, ওর একটা মেয়ে আছে, দেখলাম পরীর মতো সুন্দর। আমি আর দেরি করলাম না, মোবাইলটা ফাট করে বের করে দেখালাম যে দেখো আমার ছেলে কত সুন্দর। বাস কথাবার্তা ফাইনাল, আগামী শুক্রবার তোদের দুজনের এনগেজমেন্ট। আগামী শুক্রবার আমার এনগেজমেন্ট? হ্যাঁ, তুমি আমার সাথে কথা না বলে তুমি আমার এনগেজমেন্ট ঠিক করেছো? তোর সাথে কথা বলতে হবে কেন? আমার পছন্দ কি খারাপ? তোমার পছন্দ খারাপ কি খারাপ না সেটা নিয়ে প্রশ্ন ওঠেনি। আমার একটা পছন্দ থাকতে পারে, আমাকে একটাবার জিজ্ঞেস করেছো? আমি কি গাধা নাকি তোর জন্য কোনো আজে বাজে মেয়ে পছন্দ করবো নাকি আমি? এই অনেক জি, দেখো। কি দেখবো? আরে আমার মেয়েকে দেখো, দেখে বলো পছন্দ হয়েছে কিনা। গাধ। যেটা বলছে দেখ পছন্দ হচ্ছে কিনা দেখ। আরে বাবা বলো, আর যদি পছন্দ না হয়ে থাকে সেটাও বলো। আঙ্কেল কিচ্ছু মনে করবো না। 4টা ডাল ভাত খাবা, চলে যাবা, সব ভুলে যাবা। আমার আপনার সাথে একটু আমার আপনার সাথে একটু জরুরি কথা আছে। আপনি আগে না না, আপনি আগে বলুন না please। না, ইনসিস্ট আপনি আগে বলুন। আমরা দুজন একসাথেই বলি, বেটার না? হ্যাঁ, আমি কাউন্ট করতে পারি। 3 2 1 করবো না 1 2 3 করবো? 3 to 1। 3 2 1 বেটার। ও সরি, 3 2 1। আমি এই দিয়ে এমনি আমি করতে করতে পারবো না। আশ্চর্য, আপনি তো আমি যেটা বললাম সেটাই বললেন। ওয়েট, আপনি আপনি কি বললেন? আরেকবার বলেন। আমি বিয়ে করতে পারবো না। আলহামদুলিল্লাহ, আমিও তো এই বিয়ে করতে পারবো না। এটা তো সুখবর, আমাদের তো মিষ্টি মুখ করা উচিত। নে, আগে ছেলে পড়িয়ে দেয় না? হ্যাঁ, এই পড়িয়ে দে, ছিল পড়িয়ে দে। হ্যাঁ মা, হাতটা বাড়াও। বলছিলাম যে আজকে একটু দেখতে আসতাম, আজকে আন্টি পড়ানোর। আজকে পড়াতে হবে মাই বয়, প্লিজ। আজকেই এক্ষুনি। এবার তুই পড়া। আন্টি সাইজে হচ্ছে না, ঢিলা। পরে আরেকদিন পড়াতে হবে। আর অসুবিধা নাই, পড়ো। ফর্মালিটিস এটা মেনটেন করো, পরে ঠিক করে দেবো। তাতে কোনো অসুবিধা হবে না, সুতা দিয়ে বেঁধে বেঁধে ওটা টাইট করা হবে। হ্যাঁ, আংটি পরে হাত মুঠ করে রাখো। হ্যাঁ, এই গুড বয়। কি ব্যাপার, ফোন এত বিজি থাকে কেন? কল দিয়ে পাচ্ছি না। না না, টিনার সাথে কথা বলছিলাম। ও, আপনার গার্লফ্রেন্ড কি বলে? না, একটু গ্রামের বাড়িতে যাচ্ছে, ওর দাদি অসুস্থ তো। আসলে মেয়েটা খুব ভেঙে পড়েছে। আমার বিয়ে ঠিক হয়েছে এটা জেনে কান্না করছিল। আমি ওকে ঠিক করছিলাম, তো এত রাতে ফোন দিলেন যে? কোনো জরুরি কিছু বলবেন? আমাদের লাইফে না এখন জরুরি অবস্থায় চলছে। জরুরি ছাড়া খেজুরি আলাপ করার জন্য তো আপনাকে ফোন দিই নাই। আপনার টিনার কি খবর? আছে, ওই আগের মতো আর এত কথা হয় না। টেনশন আছে মনে হয়। সব দোষ আপনার। আপনার মা বেশি পাগল। এর মধ্যে আমার তো এখন সন্দেহ হচ্ছে যে আপনি আসলেই বিয়ে ভাঙতে চান কিনা। এই কথা তো আমিও বলতে পারি। আপনি এখন পর্যন্ত কি বুদ্ধি বের করেছেন বিয়ে ভাঙার? দেখেন, পৃথিবীতে আমি দুটো জিনিসকে খুব ভয় পাই। এক হচ্ছে আমার মা, আর দ্বিতীয়টা রিসেন্টলি হয়েছে রাসেল ভাইপার। এখন আমি এই বিয়ে ভাঙার জন্য যা লাগে করব, কিন্তু আমার মাকে রাগিয়ে না। দেখি কি অবস্থা। কি রে, তুইও দেখি সবার মতন সমানে দাঁত কেলাচ্ছিস।
সবগুলো বিয়েতে বসলে সমস্যা নাই, আর আমি ডাক্তার হলেই সমস্যা। মিষ্টি খাবি? খাই একটু। আমাকে দিবেন না? আপনিও খাবেন? খান। খেয়েছি, খুব মজা। হ্যাঁ, জানবো না কেন। গ্রেট। আজকে আমরা শুভর বাসায় যাচ্ছি। আজকের দিন তো শেষ। রাত তো বাকি আছে। এই রাতে? জি, এই রাতেই। শুভ আপনাকে বলেছে না যে ওর পালিয়ে বিয়ে করতে কোনো আপত্তি নেই? আপনি ওকে নিয়ে পালিয়ে বিয়ে করবেন এবং সেটাতে আমি আপনাকে হেল্প করব। আপনি কি সিরিয়াস? আমি ড্যাম সিরিয়াস। টিনা ঢাকায় আসছে, আমরা শুভকে পিক করে ওকে নিয়ে যাব হচ্ছে টিনার বাসায়, তারপর টিনাকে পিক করব, পিক করে ডিরেক্টলি চলে যাব কাজী অফিসে, তারপর আমরা চারজন সকালবেলা বিয়ে করে বাবা আমার সামনে গিয়ে দাঁড়াবো। তারপর তাদেরকে আমাদের এই অবস্থায় দেখে মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। আর পরিস্থিতি যদি আরো খারাপ হয় তখন আমি আমার মায়ের পা ধরবো, আপনি আপনার বাবার। দেখেন অনেক রাত, অনেক রাত হয়ে গেছে, উল্টাপাল্টা বাসায় আবার। এই কাডা রে, আপনারা কাডা? এত রাতে বেল বাজাইতেছেন, দিলেন তো বাসাটা ঢুন্ডা ভাঙ্গাইয়া। আপু, এক্সট্রিমলি সরি, আমরা মনে হয় ভুল বাসায় চলে আসছি। আপনাকে আমি বারবার জিজ্ঞেস করলাম যে শুভর বাসার ঠিকানা জানেন কিনা, আপনি বললেন জানেন। এটা আচ্ছা আপু, এই বাসায় শুভ থাকে না? শুভর বাসায় তো শুভই থাকবো, আব্দুল কুদ্দুস তো আর থাকবো না। এত রাতে আপনার হানে কিসান হেইডা কর। আপনি শুভর কি হন? ওরে আল্লাহ রে, দেই হাবুজের নামি শুভর কি হই? বউ হই, বউ। হোয়াট? এই মেয়ের মাথা ঠিক আছে? কি বলতেছিস এইসব? পেটের ব্যথার কারণে কালকে ঢাকায় এসে চিকিৎসা করানোর লেগা। পেট তো না হয় ব্যথা বুঝলাম, মাথা ঠিক থাকবো না কেন? মাথা আমার ঠিক আছে, তুই কেন আমার তুই দাঙ্গারি করতেছস? শুভকে ডাক। ওই হারামজাদা কই? কি আশ্চর্য, এত রাতে তুমি এখানে? শুভ, এই মহিলাকে এত রাতে এই মহিলা তোর বাসায় কি করে? হ্যাঁ, ও বলতেছে ও তোর বউ। ওকে আসলে তোর বউ? এই, তুমি একটু শান্ত হও, আমরা বসে কথা বলি। আমি তোমাকে সব বুঝাই বলতেছি। এই কি বুঝাবি? যা বুঝানোর এইখানেই বুঝা। এই বেডি কাডা? ও পিরিতা সিলর লগে, এর লেগে তুই আমার ঢকায় আনতে চাস নাই না? কয় মাতারি কাডা? বল, বল আমি কে? বল। তোমরা দুজনে আমার খুব আপন। আমি জানি ইকরা, বিচ্ছেদ নেওয়া যায় কিন্তু প্রতারণা না। না, আপনি জানেন না, আপনি কিচ্ছু জানেন না। আপনি অনেক, তাই না? জি, আপনি কিভাবে জানেন? এই যে ম্যাম, আপনার ব্যাগ। টিনাপা বলছে আপনার ব্যাগ বুঝাই দিতে। আপনি ব্যাগ নিতে আইবেন এটা আমি জানতাম, কিন্তু এত রাতে আইবেন সেটা তো জানতাম না। আপনার কি কোনো টাইম সেন্স নাই? টিনা কোথায়? ওর সাথে আমার কথা আছে। আর এই ব্যাগে কি? টিনাপা গেছে সুইজারল্যান্ড। উনি যাওয়ার আগে আমারে বলছে আপনি তাকে যা যা গিফট করছেন সবকিছু যেন আপনাকে ফেরত দেয়। ওইখান থেকে ট্রানজিটে কিছু সময়ের জন্য ঢাকা আসবেন, তারপরে আল্লাহ সাহেব উড়াল দেখবেন আমেরিকা চলে যাবেন। কি বলছেন আপনি এসব? সুইজারল্যান্ড কেন গেছে বা আমেরিকায় বা কেন যাবে? ম্যাডাম, আপনি ওনার একটু ধরেন তো, একটা শক্ত কথা বলবো তো উনি পড়ে যেতে পারে। এই ভাই, আপনি না বেশি কথা বলেন। কি হয়েছে সরাসরি বলুন। টিনা আপার বৈবাহ হয়েছে 3-4 দিন আগে, তারই নিজ গ্রামের একজন ধনী ছেলের সাথে। টিনা আপাকে দেখার সাথে সাথে সে পছন্দ করে ফেলছে। এরপরে হানিমুনের জন্য আজ সুইজারল্যান্ড চলে গেছে। ভাবছি, কিন্তু এই মুহূর্তে আপনাকে আমি এটা বলতে পারবো না। বলেই ফেলেন। আমিও একটা কথা ভাবছি, দেখি মিলে কিনা। ঠিক আছে, আপনি বলুন। না, আপনি আগে বলুন। না না, প্লিজ, আই ইনসিস্ট। আপনি আগে বলেন। ঠিক আছে, আমরা তাহলে একসাথে বলি। আমি কাউন্ট দিব, 3 to 1 না 1 to 3? উফ,
বলে ফেলেন তো। ওকে 3, 2, 1 আমার আপনাকে আপনাকে বিয়ে করে ফেলা উচিত। উচিত। আমারও তো মনে হয় আমাদের বিয়েটা করে ফেলা উচিত। আমার না সবকিছু স্বপ্ন স্বপ্ন লাগছে। লাস্ট কয়েকদিনে কত কিছু হয়ে গেল, তাই না? এটা তো তাদেরই রক্ত। কিন্তু তুমি আমাকে একটা জিনিস প্রমিস করো, যত যাই হোক তুমি কখনো আমার মায়ের মতো ঘুমের ওষুধ খাবা না। ওইসব কেন খাবো? কিন্তু যদি তুমি আমার কথা না শুনো অথবা কোনো কারণে আমাকে রাগাও, তাহলে সত্যি সত্যি একদিন মাথা ফাটিয়ে দেবো।